দুটো কারণে সমস্যা আছে। একটা হলো অনেক সময় আমাদের নিয়োগ দিতে পারিনি আইনগত কারণে, মানে কোর্টে মামলা ছিল, এবং কিছু কিছু আছে যেখানে আর কি আমরা যেই নিয়মে নিয়োগ দিই ক্যাচমেন্ট এলাকা ভিত্তিক, অনেকে তারপর ওই ক্যাচমেন্ট এলাকায় থাকতে চায় না, তার বাইরে চলে যেতে চায়। তো এই দুটো বড় কারণ। প্রথম কারণটা, বড় বড় যে মামলাগুলো ছিল সেগুলো মোটামুটি নিষ্পত্তি হয়েছে। সো আগামী বছর খানেকের ভেতরে আমরা প্রত্যেকটা পজিশন ফিল করতে সক্ষম হবে। ইতিমধ্যে 14,500 নিয়োগ তারা ট্রেনিং এ চলে যাচ্ছে, হয়তো অক্টোবরের শুরুতে, না অক্টোবরের শুরুতে তারা ট্রেনিং এ চলে যাচ্ছে। সো এটা হচ্ছে, এবং 32,000 আরেকটা মামলা প্রধান শিক্ষকের, সেটাও হয়ে গেছে, রায় হয়ে গেছে। সো সেটারও আমরা এখন নিয়োগ দেওয়া শুরু করবো। সো ওই প্রবলেমটা সলভ। দ্বিতীয়টা যেটা ওই যে ট্রান্সফারের প্রবলেম, এটা আমরা নতুন কমপ্লিট শিক্ষক নীতিমালার উপরে ডিপি এই মুহূর্তে কাজ করছে। আমরা আশাবাদী অল্প কিছুদিনের ভিতরে, মানে হয়তো 1 মাস 2 মাস, অল্প কিছুদিনের ভিতরে এইটাও আমরা একটা সমাধান আসতে সক্ষম হবো। সো যেই দুটো কারণে টিচার ক্লাসরুমে মিসিং, ওই দুটো কারণ খুব শীঘ্রই ম্যাক্সিমাম উইদিন এ ইয়ার, এগেন কারণ অনেক বিষয় আছে, ম্যাক্সিমাম উইদিন এ ইয়ার উইল বি এবল টু রিজলভ। তো সেই জায়গা থেকে তাহলে টিচার নাই, এই প্রবলেমটা আর থাকে না। এইবার আসেন, আপনি বলেছেন নিরক্ষর গার্ডিয়ান বা পেরেন্ট, এইটা যেমন প্রবলেম আবার এমন প্রবলেমও না। মানে আপনি নিশ্চয়ই, আপনি বললেন আপনি অনেক এলাকায় দেখেছেন, তো এমন কোন এলাকাকে খুঁজে পেয়েছেন যেখানে 30টা স্টুডেন্ট ক্লাসে 30টার বাপ মারি, কোনো মোবাইল ফোন নাই, কোনো অ্যাক্সেস টু ইনফরমেশন নাই? পেয়েছেন কোথাও? আমি পাই নাই ভাই, আমি কিন্তু একদম দুর্গম এলাকাগুলোতেও গেছি। সো এটা হয় নাই। হ্যাঁ, কিছু পেরেন্টস হয়তো নাই, ঠিক আছে। আমরা যখন সরকার হয়ে কাজ করছি তখন আমাদের মোস্ট অফ দ্য থিংস উই ডু, এটা স্ট্যাটিস্টিক্যাল রেলেভেন্সটা গুরুত্বপূর্ণ। নট জাস্ট ইন্ডিভিজুয়ালস আর ভেরি ইম্পর্টেন্ট, অবভিয়াসলি সবার বেসিক রাইট অধিকার আমাদের তার হাতে তুলে দিতে হবে। কিন্তু উই ওয়ার্ক উইথ স্ট্যাটিস্টিক্স, কারণ আমরা কোটি কোটি সার্ভ করতে চেষ্টা করি। সেই জায়গা থেকে ওই যে হোয়াটসঅ্যাপ বা যেগুলো আমরা যে কথাগুলো বলছি, এগুলো অনেক জায়গায় বা বেশিরভাগ জায়গায় ঠিকভাবে করা সম্ভব। আর এই জিনিসগুলো আমরা টিচারের রেগুলার অ্যাক্টিভিটির ভিতরে, টিচার যখন ঢুকে, যদি আমি প্রাথমিক পড়াইনি, বাট আমি নিজেও শিক্ষকতা করেছি 17 বছরের ঊর্ধ্বে, টিচার যখন ক্লাসরুমে ঢুকে তখন বেশিরভাগ জায়গায় তার একটা প্রেজেন্স নিতে হয় না? আপনি নিশ্চয়ই স্কুলে গেছেন, একে তো জার্নালিস্ট হন নাই, সকালে যখন স্কুলে গেছেন প্রেজেন্ট কি না এটা জিজ্ঞেস করেনি টিচার? হ্যাঁ, তো এইটা যখন পুরো তালিকা ধরে সে 40টা স্টুডেন্টের জন্য করছে, এটা একটা হোয়াটসঅ্যাপ একটা ছবি চলে যেতে তার কতক্ষণ লাগে? সো আমরা এগেন ধারণা করছি, আমরা এখনো করিনি এগুলো। সো আপনি আপনার কনসার্নটা লেজিটিমেট হতেই পারে, আমি বলছি না কিন্তু আপনার কনসার্নটা লেজিটিমেট না। আমি যেটা বলছি যে আপনি যদি মানে সিম্পল কমন সেন্সে চিন্তা করেন, কমন সেন্স ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক, বাট কমন সেন্সে চিন্তা করেন, তাহলে অ্যাট ফেস ভ্যালিউ, প্রিমা ফ্যাশি এই জিনিসগুলো খুব বেশি মুশকিল মনে হচ্ছে না। আগামীতে করতে করতে আমরা বুঝবো, এবং এটার একটা কারণ আজকে ইনাদের সকলকে বিজ্ঞ এইসব এতগুলো অর্গানাইজেশন এনাদেরকে দাওয়াত জানানো, যে ওনাদের অভিজ্ঞতার আলোকেও যেন আমরা কাজ করতে পারি, যে যেই জিনিসগুলো ওনারা ইতিমধ্যে জেনে গেছেন কার্যকরী, সেগুলো আমরা আর এক্সপেরিমেন্ট করবো না, ইমিডিয়েটলি চলে যেতে চেষ্টা করবো। যেগুলো ওনারা দেখেছেন কার্যকরী না, সেগুলো হয়তো তাহলে এগেন আমরা হয়তো এক্সপেরিমেন্ট করবো না, ওগুলো আমরা বাতিল করবো। দেখেন, পিটি এর দায়িত্ব আছে ইতিমধ্যে যে টিচারদের সাথে বসা, আছে না? তো তাহলে টিচারের সাথে, আর রাদার আমরা যেটা চাই যে পেরেন্টস সার্কেল এগুলোর মাধ্যমে টিচার উপর চাপ আরো কমানো, মানে টিচার যেন কমিউনিটিকে নিয়ে তার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো কিছু শেয়ার করে দিতে পারে। তো আপনি যদি দায়িত্ব কাউকে দেন তাহলে তার এনগেজমেন্ট, ইনভলভমেন্ট বাড়ে। আর দায়িত্ব কাউকে দিলে আপনার দায়িত্ব বাড়ছে না কমছে? সো আপাতত আমাদের ধারণা যে এইভাবে করলে ভালো হতে পারে, বাকিটা তো আমরা আগামীতে করতে করতে বুঝবো।